নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। তিনি ছিলেন অত্যন্ত ধনী, সুখী ও আল্লাহ ভক্ত। তার ছিল বিপুল সম্পদ, অসংখ্য পশু, জমি, সুন্দর সন্তান এবং এক ধার্মিক স্ত্রী। তার জীবনে কোনো অভাব ছিল না, কিন্তু তিনি কখনো গর্ব করেননি। সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মাঝে পরীক্ষা করেন, যেন অন্যরা শিক্ষা নিতে পারে। শয়তান আল্লাহর কাছে এসে বলল, আইয়ুব তোমার প্রতি অনুগত, কারণ তুমি তাকে ধন, সন্তান ও সুখ দিয়েছ। এগুলো কেড়ে নিলে সে আর তোমার কৃতজ্ঞ থাকবে না। আল্লাহ বললেন, তুমি যা ইচ্ছা করো, কিন্তু তার ঈমান স্পর্শ করতে পারবে না। এরপর শুরু হলো একের পর এক কঠিন পরীক্ষা। একদিন বজ্রপাতে তার ফসল ও ঘরবাড়ি পুড়ে গেল, পশুগুলো মারা গেল, সন্তানরা দুর্ঘটনায় মৃত্যুবরণ করল। ধনী ও সম্মানিত নবী আইয়ুব আলাইহিসসালাম এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু তার মুখ থেকে একবারও অভিযোগের শব্দ বেরোল না। তিনি শুধু বললেন, আল্লাহ যা দিয়েছেন তিনিই নিয়ে নিয়েছেন, তিনি সর্বশক্তিমান। এরপর এলো আরও বড় পরীক্ষা। তার শরীরে ভয়াবহ এক রোগ দেখা দিল। শরীর ঘায়ে ভরে গেল, মাংস পচে যেতে লাগল। এমন দুর্গন্ধ হতো যে মানুষ তার কাছাকাছি আসত না। সবাই দূরে সরে গেল, একমাত্র তার স্ত্রী রাহিমা আলাইহিসসালাম রইলেন পাশে। তিনি ধৈর্য ধরে স্বামীর সেবা করতেন, খাওয়াতেন, পরিষ্কার করতেন, ওষুধ দিতেন। নিজেও কষ্ট পেতেন, তবুও কখনো অভিযোগ করতেন না। বছরের পর বছর কেটে গেল। রোগ, দারিদ্র্য ও একাকিত্বে ক্লান্ত মানুষ হলে নিশ্চয়ই হতাশ হতো, কিন্তু নবী আইয়ুব আলাইহিসসালাম কেবল আল্লাহর নাম স্মরণ করতেন। একদিন তিনি বিনীতভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আমি কষ্টে আছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি নির্দেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। আইয়ুব তার পা দিয়ে মাটি ঠুকতেই সেখান থেকে ঠান্ডা পানি বেরিয়ে এলো। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং কিছু পান করলেন। মুহূর্তেই তার শরীর থেকে সব রোগ, ঘা, ব্যথা দূর হয়ে গেল। আল্লাহ তাকে সুস্থতা, আগের চেয়ে দ্বিগুণ সম্পদ ও নতুন সন্তান দান করলেন। আইয়ুব কেঁদে উঠলেন কৃতজ্ঞতায়। তিনি বললেন, হে আমার রব, আমি ধৈর্য ধরেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, আর তুমি আমাকে এমন পুরস্কার দিলে যা আমি কখনো কল্পনাও করিনি। এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কষ্ট যতই বড় হোক, আল্লাহর উপর ভরসা রাখা উচিত। প্রতিটি বিপদের পেছনেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে। মানুষ যদি ধৈর্য ধরে থাকে, একদিন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে ভাবতেও পারে না।